হঠাৎ ট্রাকটি এক ঘড়ঘড় শব্দ করে দাঁড়িয়ে পড়ল। সামনের নিকষ কালো রাস্তায় ট্রাকের হেডলাইটের আলোতে যেন ধু ধু করছে। বিশু গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরেছিল। তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো। দীপকও পাশে ঘুমোচ্ছিল। শব্দ পেয়ে ঘুম ভেঙেই সে জানলা দিয়ে তাকালো। আহা, কি হলো আবার বিশু? ধুত শালা, মনে হয় নিচে কিছু আটকে গেছে। বিশু ও তার সঙ্গী দীপক বিকাশপুরের এক কারখানায় ট্রাক চালাতো। ট্রাক নিয়ে দূরে দূরে মালপত্র পৌঁছে দেওয়াই তাদের প্রতিদিনের কাজ ছিল। ওই রাতেও তারা এক পুরনো জঙ্গলের মাঝ দিয়ে জনমানব শূন্য রাস্তায় ট্রাকটি নিয়ে বেরিয়েছিল। সময়টা ছিল রাত 10:12। চারিপাশে ঘন জঙ্গল ও তার মাঝে এক ভাঙা এবড়ো খেবড়ো রাস্তা। ট্রাকের হেডলাইট ছাড়া আর অন্য কোথাও কোনো আলো ছিল না। বিশু গাড়ি চালাচ্ছিল আর দীপক তার পাশের সিটে বসে ঝিমোচ্ছে। আরে বিশু, এ কোন রাস্তা দিয়ে যাচ্ছ? এই রাস্তা তো একেবারে শুনশান গো। আরে এটা শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব। ভয় পাস না, এটা জঙ্গল, শ্মশান নয়। কিন্তু বিশু জানতো না যে এই জঙ্গলে শুধু গাছ না, আরো অন্য কিছু আছে। হঠাৎ ট্রাকটা থেকে এক ঘড়ঘড় শব্দ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ট্রাকটা রাস্তার মাঝামাঝি এসে থামলো। নেও বোঝো ঠেলা, এই কদিন আগে তো সার্ভিসিং করালাম। বিশু নিচে নেমে এলো আর ট্রাকের বোনারটা খুলতে লাগলো। দীপকও নিচে নেমে এলো, কিন্তু তার চোখ হঠাৎ ডান পাশে পড়তেই সে দেখল রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে সাদা কাপড় পরে এক মহিলা হাঁটু গেড়ে বসে আছে। ওর চুলগুলো খোলা, চোখ মুখ ঢাকা। বিশু, ওপরে ওঠো তাড়াতাড়ি। আহা, আবার কি হলো? বিশু, ও বিশু, দেখো ওখানে কে যেন বসে আছে। একটা মহিলা সাদা শাড়িতে, কিন্তু একটু নড়ছে না তো। দেখো না, দেখো। বিশু প্রথমে খানিকটা হেসে উঠল, কিন্তু যখন সে একটু নজর করে দেখল তার হাসি থেমে গেল। বলছি নিশি বা পেতনি নয় তো? যাই হোক না কেন দীপক, আমাদের ট্রাকটা ঠিক করতেই হবে। ট্রাকটা চালু না হলে যে আমরা এখান থেকে বেরোতে পারবো না রে। দীপক ভয়ের চোটে ট্রাকের ভেতরে এসে বসলো আর দরজাটা বন্ধ করে দিল। বিশু ট্রাকের বোনাটে ঝুঁকে দেখল। অন্ধকারের টর্চের আলোতে সে কোনো এক তার জোড়া দিতে লাগলো। দীপক ট্রাকের ভেতরে চুপচাপ বসেছিল। তার চোখ এখনো সেই দিকেই আটকে আছে যেখানে ওই সাদা শাড়ি পরা মহিলাটি বসে আছে। কিন্তু তখনই সেই অবয়বটি একটু নড়ল। সাদা শাড়ি পরা ওই অবয়বটি হঠাৎ করে উঠে দাঁড়াল।